হচ্ছে ইনক্রিমেন্টালটা দেখে কি বোঝা যাচ্ছে কোনো কিছু ছবি দেখে কি হচ্ছে মানে রিপিটেশন হচ্ছে না দেখতে পাচ্ছি কোনটা রিপিটেশন হচ্ছে সবগুলো মানে কততম তারপরে এখানে হচ্ছে এই যে এটা কি একটা ওয়াটারফল সাইকেল না এই সাইকেলটা কি বারবার রিপিট হচ্ছে ঠিক আছে আচ্ছা লাস্ট ক্লাসে একটা জায়গায় একটু সময় খেয়াল করি হ্যাঁ একটা জায়গায় একটু আমি মানে দুইটা জিনিসের মধ্যে মানে এখানে যেটা মানে বলা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে একটা ইনক্রিমেন্ট মানে এটা হচ্ছে ইনক্রিমেন্ট 1 হ্যাঁ এইটা শেষ হওয়ার মাঝামাঝি সময়ে কিন্তু ইনক্রিমেন্ট 2টা শুরু হয়ে যাবে ঠিক আছে এটা দেখে বুঝা যাচ্ছে না এখানে মানে এই যে সাইকেলটা ওয়াটারফলের কি সাইকেল ওয়াটারফলে কি ছিল মানে এই যে প্রত্যেকটা যে আমাদের স্টেপ হ্যাঁ ফেজ সেটা হচ্ছে কি একটা পার্টটা হবে একটা শেষ হবে তারপর একটা হবে এভাবে করে একটা ওয়াটারফল মানে মডেল তাই না তো এইখানে হচ্ছে ওয়াটারফলটাই আমরা করতেছি বারবার হচ্ছে ঠিক আছে কিভাবে হচ্ছে যে প্রথমে আমরা শুরু করছি হ্যাঁ প্রথম প্ল্যানিং রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস তারপর মডেলিং ইমপ্লিমেন্টেশন ডেভেলপমেন্ট টেস্টিং গুলো হচ্ছে ঠিক আছে কিন্তু এইখানে সাপোজ এই মাঝামাঝি ডেভেলপমেন্টের মাঝামাঝি আমরা আরেকটা সাইকেল শুরু করে দিলাম ঠিক আছে আরেকটা সাইকেল শুরু করে দিলাম মানে আবার আমরা প্ল্যানিং করছি ঠিক আছে প্ল্যানিং করছি মডেলিং করছি ডেভেলপমেন্টে যখন যাব ওই ইমপ্লিমেন্টটা কিন্তু মোটামুটি শেষ প্রথম সাইকেলটা কি শেষ ঠিক আছে সো তারপরে দেখা যাচ্ছে তখন ডেভেলপমেন্টের জন্য আমার মোটামুটি জিনিসপাতি রেডি ঠিক আছে তখন আমি নেক্সট ইনক্রিমেন্টের জন্য মানে কথা নেক্সট ইনক্রিমেন্টের জন্য যে কাজ এই ইনক্রিমেন্ট একদম শেষ হওয়া পর্যন্ত ওয়েট করা লাগছে না ঠিক আছে আচ্ছা এটা আমি एग्जांपल দিয়ে বোঝাচ্ছি আচ্ছা incremental process model involves development of a series of versions of the software product ঠিক আছে একদম প্রথমে যে ইনক্রিমেন্ট আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ডেলিভারি অফ ফার্স্ট ইনক্রিমেন্ট এখানে একটা কথা লেখা আছে ডেলিভারি অফ ফার্স্ট ইনক্রিমেন্ট ঠিক আছে তার মানে এইখানে কিন্তু একটা ডেলিভারি হচ্ছে এটা একটু খেয়াল রাখতে হবে তার মানে এটা কিন্তু একটা ফুল প্রোডাক্ট ঠিক আছে এটা একটা ফুল প্রোডাক্ট কিন্তু সেটা কি সাপোজ মানে তিন-চারটা ফিচার নাই হ্যাঁ সাপোজ একদম বেসিক ফিচারগুলো নিয়ে যে প্রোডাক্টটা সেটা যে সাপোজ আমাদের হচ্ছে মুডল যেরকম একটা সফটওয়্যার মুডলে অনেক ফিচার আছে যেগুলো আমরা ইউজ করি না তাই না সাপোজ গ্রেডিং ফিচার আছে নরমালি গ্রেডিং তো করা হয় না এমসিকিউ নেওয়া ছাড়া ঠিক আছে তারপরে আরো অনেক ফিচার আছে যেগুলো আমরা কোডে ইউজ করি না কিন্তু ইউজ করি সবচেয়ে বেশি কোনটা সাবমিশন নেওয়া অ্যাসাইনমেন্ট জমা দেওয়া মানে আমরা অ্যাসাইনমেন্ট দেই ঠিক আছে স্টুডেন্টরা সাবমিশন দেয় এবং কোর্সে আমরা কোর্স ম্যাটেরিয়াল আপলোড করি স্টুডেন্টরা সেটা ডাউনলোড করতে পারে এই ফাংশনালিটিগুলো দেখা যাবে যে 90% সময় এই কাজগুলোই করা হচ্ছে তাই না এখন কোন একটা প্রতিষ্ঠান যদি বলে যে হ্যাঁ সিএসসি বইটার মতো একটা মডেল বানিয়ে দাও ঠিক আছে তাহলে প্রথমে একদম শুধুমাত্র এই ইনক্রিমেন্ট শুধুমাত্র এই কয়েকটা ফিচার দিয়ে যদি হ্যান্ড ওভার করে কাজ চলবে না চলা উচিত তাই না এটা তো এমন না যে টেস্টিং ছাড়া হচ্ছে এই সাইকেলে কিন্তু টেস্টিং সবই আছে ঠিক আছে তার মানে এটা একটা ওয়ার্কেবল প্রোডাক্ট কিন্তু অনেক ফিচার নাই ঠিক আছে তারপরে ধরেন যখন আমরা হচ্ছে মোটামুটি মাঝামাঝি পর্যায়ে পরের ফেজে আমরা কি প্রোডাক্ট মানে কি ইনক্লুড করব ঠিক আছে যে এর পরের ভার্সনটা আমরা ক্লায়েন্টকে দিব সেই ভার্সনে আমরা কি দিব কি ফিচার দিব ঠিক আছে সো তখন হয়তো আমরা একটা অটো গ্রেডিং সিস্টেম রাখতে পারি হ্যাঁ তারপর হচ্ছে এডিটিং অন হ্যাঁ তারপর অ্যানাউন্সমেন্ট দেওয়া মানে অ্যানাউন্সমেন্ট যে আমরা দিচ্ছি সেই অ্যানাউন্সমেন্টের লেখাটাকে অনেক স্টাইল করা যাবে সেরকম কিছু ভার্সন মানে ফিচার থাকতে পারে তো সেটা নিয়ে প্ল্যানিং শুরু হয়ে যাচ্ছে কি ইমপ্লিমেন্ট এই ফেজটা শুরু মাঝামাঝি দিন এই ফেজটার মাঝামাঝি দিন ঠিক আছে এইটা হচ্ছে ইনক্রিমেন্টাল এবার বুঝতে গিয়েছে তো এখানে বলা হচ্ছে যে a simple functioning system known as core product which handles basic requirements is first developed and delivered ঠিক আছে ডেভেলপ করছি এবং কি করছি ডেলিভার করছি ঠিক আছে এটা নরমাল অ্যাপের ক্ষেত্রেও হতে পারে ঠিক আছে যে প্রথমে আসলে হচ্ছে নরমাল মানে বেটা ভার্সন আসলো বা প্রথমে একদম মানে প্রথমে একটা ফুল রিলিজ হলো কিন্তু সেখানে সাপোজ অনেক ফিচার নেই ঠিক আছে
তারপরে হচ্ছে আস্তে আস্তে সেখানে নতুন নতুন ফিচার অ্যাড করা হলো, ঠিক আছে? সো এরকম client feedback is collected after each increment delivery to incorporate in the next increment. তাহলে ক্লায়েন্টের ফিডব্যাকটা নেওয়া হচ্ছে কখন? এইখানে, যাতে পরের ফেজে এটা আমরা মানে ইনকর্পোরেট করতে পারি, ঠিক আছে? তো ওয়াটারফলে আমাদের ওয়াটারফলের সাথে এটা পার্থক্য কি ক্লায়েন্ট ফিডব্যাকের পার্সপেক্টিভ থেকে? ওয়াটারফলের সাথে এটা পার্থক্য কি যে ওয়াটারফলে কিন্তু ক্লায়েন্ট ফিডব্যাক নিয়ে সেটাকে আবার ইনকর্পোরেট করা এটা কিন্তু মানে খুব কঠিন ছিল, হ্যাঁ, প্রায় অসম্ভব, ঠিক আছে? মানে এখানে আসলে ক্লায়েন্টকে প্রথমেই সবকিছু বলে দিতে হবে, ঠিক আছে? এখানে কি ব্যাপারটা এরকম যে প্রথমেই সবকিছু বলে দিতে হবে? প্রথমে আমাকে বেসিকটুকু বললেই হবে, ঠিক আছে? তো তারপর আস্তে আস্তে বলবে, আস্তে আস্তে আমি বানাবো, ঠিক আছে? একটা দুটো করে ফিচার দিলে আমি একটা দুটো করে ফিচার অ্যাড করে রিলিজ করবো, ঠিক আছে? এখানে একটা জায়গায় হচ্ছে লাস্ট ক্লাসে একটু কনফিউশন হয়ে গিয়েছিল, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমি এইটার যেরকম মাঝখান থেকে শুরু হচ্ছে, হ্যাঁ, এইটা বোধহয় হচ্ছে আমি আমার যতটুকু মনে পড়ে আমাদের পড়ানোর সময় স্যার হচ্ছে ওয়াটারফলের এই যে এটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে এটা একটু পর থেকে কেন শুরু হচ্ছে, ঠিক আছে? ওইটা রিজনিংটা লাস্ট ক্লাসে যেটা দিয়েছিলাম আসলে আপনাদের কাছে যেটা ছিল আসলে সেটা না, ঠিক আছে? এটা একটু কারেক্ট করে দিচ্ছি। এখানে বেসিক্যালি একটা শেষ হবে তারপরে আরেকটা শুরু হবে, ঠিক আছে? এখানে মাঝামাঝি কিছু নাই, একটা ফেজ শেষ হবে তারপরে আরেকটা ফেজ শুরু হবে। একটু নিচে নিচে দেওয়া এটা হচ্ছে ওয়াটারফলটাকে বোঝানোর জন্য যে পানিটা আস্তে আস্তে উপর থেকে নিচে পড়ে, হ্যাঁ। আরেকটা জিনিস আছে, এটা সিগনিফিকেন্স অবশ্যই আছে, হ্যাঁ। আরেকটা সিগনিফিকেন্স আছে সেটা হচ্ছে যে পানি নরমালি কি উপর থেকে নিচে পড়ে, ঠিক আছে? এটাই নরমাল। এটা হচ্ছে মানে আপনি যদি এখন পানি ঢালেন এটা নিচের দিকেই পড়বে, হ্যাঁ, বা উপর দিকে দিলেও নিচের দিকেই পড়বে, ঠিক আছে? সো এটা তো নরমাল, এটা তো কস্টলি না। নিচ থেকে উপরের দিকে উঠানো কি কস্টলি না? পানিকে সাপোজ যে ইয়াগুলো যে হয় ফাউন্টেনগুলো যে হয় নিচ থেকে উপরে উঠানো কি কস্টলি না? তার মানে আপনি এই ফেজ থেকে যদি আবার ব্যাক করতে চান প্ল্যানিং ফেজে, এটা ওয়াটারফলে খুব কস্টলি, ঠিক আছে? বড় উপর থেকে আস্তে আস্তে নিচে যাবে স্টেয়ারকেস মডেল লাগে কাইন্ড অফ, যে আমরা একটা সিঁড়ির একটা ধাপ শেষ করে তারপরে ধাপে যাই, তাই না? অর্ধেক করে তো যেতে পারি না, এরকম আর কি ব্যাপারটা, ঠিক আছে? সো এইটা এখানে ওই ব্যাপারটা নাই যে কমিউনিকেশনের মাঝখানে প্ল্যানিং শুরু হবে। এখানে আমি আবার একটু কারেক্ট করে দিচ্ছি প্রত্যেকটা জিনিস, মানে একটু খেয়াল করতে হচ্ছে যে কমিউনিকেশন শেষ হওয়ার পরে প্ল্যানিং হবে, প্ল্যানিং শেষ হওয়ার পরে মডেলিং হবে, মডেলিং শেষ হওয়ার পরে কনস্ট্রাকশন হবে, ঠিক আছে? এখানে মাঝামাঝি কোনো ব্যাপার নেই। মাঝামাঝি ব্যাপারটা আসতেছে হচ্ছে ইনক্রিমেন্টালে তাও সাইকেল, ঠিক আছে? একটা সাইকেল শেষ হওয়ার আগেই আরেকটা সাইকেল কি হচ্ছে শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইটা হচ্ছে সেই মাঝামাঝি ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এটা কখন ইউজ হয়? when client demands a model of the product with primitive functionalities quickly, যেটা বললাম যে আমার ইয়াতে মডেলের মতো একটা ভার্সন লাগবে, আমার সামনে সেমিস্টার শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি এই সেমিস্টারেই লঞ্চ করতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে 1 মাস সময় দিল, তাহলে 1 মাসের মধ্যে আমরা কি করব যে মোস্ট ইউজড যে ফিচারগুলো সেগুলো দিয়ে একটা কোর প্রোডাক্ট বানিয়ে ইউজারকে দিয়ে দিব, ঠিক আছে? সেটাতে বাগ থাকতে পারে, মানে যে কোনো প্রোডাক্টে যে কোনো রিয়াতে কিন্তু বাগ থাকে, ঠিক আছে? সো সেটাতে কিছু বাগ থাকতে পারে, সেটার উপরে ক্লায়েন্টের কিছু ফিডব্যাক থাকতে পারে, হ্যাঁ, এবং কিছু যে এক্সট্রা যে রিকোয়ারমেন্টগুলো বাকি যে ফিচারগুলো সেগুলো সহ আমি পরের ফেজে প্ল্যানিং এ বসবো। আচ্ছা, এই ফেজে এই সাইকেলে তাহলে কি কি করা সম্ভব, ঠিক আছে? সেইভাবে করে আমরা বাজেটিং বা বাকি সব কিছু করবো, এরকম। এখন এটা হচ্ছে অ্যাডভান্টেজ কি ফ্লেক্সিবল টু চেঞ্জিং রিকোয়ারমেন্টস, রিকোয়ারমেন্ট চেঞ্জ অ্যাডজাস্ট করা যায়, তাই না? আমাদের কোনো মতো রিজিড না, রিকোয়ারমেন্ট চেঞ্জটা অ্যাডজাস্ট করা যায়। মডিফিকেশনস ক্যান বি মেড থ্রুআউট দ্য প্রসেস, মডিফিকেশন পুরো প্রসেস জুড়ে আসলে মডিফাই করা যায়, তাই না? কারণ আমি তো সাপোজ একটা লম্বা সময় ধরে হচ্ছে ক্লায়েন্ট সফটওয়্যার কোম্পানি হচ্ছে কানেক্টেড থাকবে, আর মানে একটা ভার্সন আসতেছে, সো এই ভার্সন এটা হলো না, পরের ভার্সন এটা দিয়ে দেব, ঠিক আছে? সো মডিফিকেশনের বেলায় বেশ ফ্লেক্সিবল, হ্যাঁ। এরর্স এন্ড মিটিগেশন অ্যাজ দ্য প্রোডাক্ট ইজ অ্যাসেসড বাই ক্লায়েন্ট, এটা তো আমরা বুঝতে পারছি যে প্রথম ভার্সন যেটা কোর প্রোডাক্ট দিয়েছিল সেটাতে যে সমস্যা, সেই সমস্যাটা কি পরের সাইকেলেই মানে ইয়া করা সম্ভব না, ফিক্স করা সম্ভব না, তাই তো হয় নরমালি, তাই না? যে একটা এরর থাকলে পরের ভার্সনে সেই এররগুলো ফিক্স করে, ঠিক আছে? বাগ থাকবে। তো এটা গেল, হ্যাঁ।
আরেকটা জিনিস হচ্ছে ফাংশনিং সফটওয়্যার প্রোডাক্ট ইজ অ্যাভেলেবল এট দ্য আর্লি স্টেজ অফ দ্য প্রসেস। মানে আমার একদম ফুল মডেলের সমস্ত ফাংশনালিটি নিয়ে তৈরি করতে তো বছর খানেক লাগবে, আর সেখানে কোর প্রোডাক্টটা তৈরি করতে মাসখানেক লাগবে। তাহলে আমি মাসখানেকের মধ্যে যদি একটা ওয়ার্কিং প্রোডাক্ট হয়ে যায় সেটা ভালো না, ঠিক আছে? আর ইজ ইট টেস্টেড মাল্টিপল ইটারেশন আর ইনিশিয়াল কস্ট ইজ লোয়ার। প্রথম যে প্রজেক্ট মানে প্রথমে যে আমাকে কোর ফাংশনালিটি একটা বেসিক কোর প্রোডাক্ট দিচ্ছে ওটা কস্ট আসলে প্রথমে লোয়ার থাকে, কিন্তু আস্তে আস্তে কস্ট আসলে বাড়ে, যেহেতু সাইকেল বাড়তে বাড়তে কষ্ট বাড়ে। তো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ব্রেকিং দ্য প্রবলেম ইনটু ইনক্রিমেন্টস ইজ ডিফিকাল্ট। এই যে আমি মডেলের এক্সাম্পলটা দিলাম, হ্যাঁ মডেলের এক্সাম্পলটা দিলাম, এইখানে কিন্তু ইনক্রিমেন্টে ভাগ করা সহজ, ঠিক আছে? কিন্তু সব প্রবলেম এরকম না যেটাকে ইনক্রিমেন্টে ভাগ করা যায় না, ঠিক আছে? কিছু কিছু প্রবলেম বা কিছু কিছু সফটওয়্যার এমন আছে যেটা আসলে আমি এরকম মানে আমি এরকম ছোট ছোট ভাগে ভাগ করতে পারবো না, ঠিক আছে? কারণ এরকম কোনো সফটওয়্যার মানে আইডিয়া দিতে পারবেন কি এরকম কোনো এক্সাম্পল কি হতে পারে যেটাকে আসলে ইনক্রিমেন্টে ভাগ করা কঠিন? গেম। হ্যাঁ মানে এমন যদি হয় যে মানে ধরেন স্নেক গেম টাইপের না, অনেক বেশি হাই রেজলিউশন वाला ভিডিও গেম যেগুলো, ঠিক আছে? অনেক অ্যানিমেশন অনেক কিছু ইনভলভ, ঠিক আছে? সো ওখানে দেখা যাবে যে বেসিক টুকু করতে যে হ্যাঁ এনভায়রনমেন্টাল ডিজাইন গ্রাফিক্স এটা সেটা অ্যানিমেশন তারপরে হচ্ছে গোলাগুলি এটা সেটা এগুলো সবকিছু করতে করতেই আমার বছর খানেক লাগবে। এইটুকুর মধ্যে করা যাচ্ছে, ঠিক আছে? তুমি প্লেয়ারকে বানাও আশেপাশে এনভায়রনমেন্ট দরকার নেই, এটা তো সম্ভব না, তাই না? আবার কিছু কিছু সফটওয়্যার মানে সফটওয়্যার প্রোডাক্ট এরকম হতে পারে যেখানে আসলে আমার যে অ্যালগরিদমটা ডেভেলপ করতে মানে যে একটা রিসার্চ টিম দিয়ে আমার আসলে আগে অ্যালগরিদমটা ডেভেলপ করতে হবে, হ্যাঁ সাপোজ একটা অপটিমাইজেশন মানে অ্যালগরিদমটা অপটিমাইজ করতে হবে বা আমার নতুন একটা অ্যালগরিদম বানাতে হবে, ঠিক আছে? তো সেখানে তো আসলে আমার শর্টকাট নাই যে তুমি অ্যালগরিদমটা হচ্ছে অর্ধেক বানাও, ঠিক আছে? এটা তো শর্টকাট নাই, ঠিক আছে? সো এরকম যদি কোনো প্রবলেম হয় যেটা আসলে সাপোজ আমার পুরো অ্যালগরিদমটা বানিয়ে পুরো প্রোডাক্টটাই একসাথে মানে পুরো প্রোডাক্টের মেইন যে ফিচারটা ওইটাই সাপোজ অনেক বেশি টাইম কনজিউমিং, ঠিক আছে? আর বাকিগুলো হচ্ছে পেরিফেরাল, ওগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এই যে সাপোজ আমাদের একটা এক্সাম্পল দিই যে আমাদের যেরকম গত 2 দিন ধরে তো এক্সপো হলো না চিনময়টি সম্মেলনে, তো ওখানে তো আমাদের বইটা 4টা প্রজেক্ট দিয়েছিল, 4টা না আরো বেশি না স্যার 4টা না 8টা প্রজেক্ট দিয়েছিল, হ্যাঁ? সো একটা প্রজেক্টের এক্সাম্পল দিয়ে হচ্ছে সবার খামার, হ্যাঁ সবার খামার কি করে যে হচ্ছে ওই যে কৃষকরা তাদের পশু মানে তাদের যে গবাদি পশু তাদের ডিজিজগুলোর ছবি তুলে তারা হচ্ছে ওই অ্যাপে দিবে, অ্যাপ হচ্ছে মানে ছবি ওই যে এমএল মডেল চালিয়ে ছবি থেকে ডিটেক্ট করবে তার ইস্যুটা, তারপর তার জন্য মেকশিফট কিছু সলিউশন দিতে পারে, হ্যাঁ তুমি এখন এটা করো ওটা করো, হ্যাঁ? আর অবশ্যই মানে এটা হচ্ছে পরবর্তী মানে এটা হচ্ছে যে ডাক্তারের কাছে সাথে সাথে পশুর ডাক্তারের সাথে সাথে পাওয়া যায় না, তো একটা মোটামুটি একটা সলিউশন দিয়ে দেয়, ঠিক আছে? মানে কতটুকু অ্যাকিউরেসি কতটুকু কি আমি আসলে ডিটেইলস জানি না, কিন্তু আমি মানে এটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? তাহলে এটার জন্য আমার কি লাগবে রিসার্চ করে একটা এমএল মডেল ডেভেলপ করতে হবে, তাই না? এনাফ পরিমাণ ট্রেনিং ডাটা নিতে হবে ফার্স্টে, ট্রেনিং ডাটা দিয়ে তারপর এমএল মডেল আমি ডেভেলপ করতে হবে, সেটাকে ট্রেন করে এমএল মডেল ডেভেলপ করলাম, তারপর এনাফ পরিমাণে টেস্টিং করতে হবে, ঠিক আছে? এটাই তো আমার প্রোডাক্ট, তাই না? পরবর্তীতে আমি হয়তো বা সফটওয়্যার সাবস্ক্রিপশন ঢোকাবো এটা করবো সেটা করবো, কিন্তু মেইন কাজ তো ওইটাই একটা এমএল মডেল ডেভেলপ করা, ঠিক আছে? যেটা এই কাজটাকে রিলায়েবলি করতে পারে, ঠিক আছে? সো তাহলে এটাকে কি আমরা ইমপ্লিমেন্টেড মানে এই কোর কাজটা সাপোজ এটাই যদি আমার কাজ হয়, হ্যাঁ এটাই আমার সফটওয়্যার মানে একমাত্র ফিচার, ঠিক আছে? একমাত্র ফিচার এটাই, তাহলে এটাকে কি আমি ইমপ্লিমেন্টেড ভাগ করা সম্ভব? যদি আমি বলি যে আচ্ছা প্রথমে তুমি আমাকে একটা 50% অ্যাকুরেসি এরকম একটা মডেল দাও, দিতে পারবে সমস্যা নেই, সেটা মার্কেটে লঞ্চ করতে পারবো, ঠিক আছে? সো টোটাল প্রজেক্ট কস্ট হাই, যে ইনক্রিমেন্ট মানে যেহেতু বারবার ডিফাইন হচ্ছে বারবার হচ্ছে সাইকেল চলছে, কমপ্লিট প্ল্যানিং অফ দ্য প্রজেক্ট ইজ রিকোয়ার্ড বিফোর কমিটিং আর রিফাইনিং রিকোয়ারমেন্টস ইন ইচ। আচ্ছা প্রতি সাইকেলে যে আমরা রিকোয়ারমেন্ট রিফাইন করা হয় এটার যেমন সুবিধা আছে অসুবিধাও আছে, যে কস্ট বেড়ে যায়, ঠিক আছে? আর সফটওয়্যার আর্কিটেকচারকে মানে সাপোজ প্রথমে আমি হচ্ছে সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার দিয়ে করলাম, ঠিক আছে? পরের দিকে ক্লায়েন্ট এমন একটা কিছু চাইলো যে আমি দেখি যে এখন আমার সার্ভার ক্লায়েন্ট আর্কিটেকচার হচ্ছে না, এখন আমার ডিফারেন্ট আর্কিটেকচারে যেতে হবে, আমার কি পুরো সবকিছু চেঞ্জ করতে হবে, এটা তো কঠিন, ঠিক আছে? আচ্ছা ইভলিউশনারি পড়েছিলাম আমরা, ইভলিউশনারি কি ছিল? ইভলিউশনারিতে লিনিয়ার বলতে হচ্ছে ছিল মানে একটা সরল রেখার মতো যাচ্ছে, তাই না? প্যারালালের মধ্যে একটা দুইটা প্রসেস প্যারালালে যাচ্ছিল। ইভলিউশনারিতে কি হচ্ছিল
কিরকম ছিল? সার্কুলার। হ্যাঁ, ওটা একটা সাইকেল ছিল, তাই না? ঠিক আছে, ওইখানে আমি যদিও সাইকেল বলতেছি, এটা ইমপ্লিমেন্টারে, বাট এটা আসলে সাইকেল না, ঠিক এটা আসলে একটা মানে এই পুরো ওয়াটারফল প্রসেসটাই বারবার যাচ্ছে। হ্যাঁ, এটা আসলে ঠিক সার্কুলার না, ইভলিউশনারি না। ইভলিউশনারি কি জিনিস? Evolutionary process model suitable when the client requirements may change and the deployment of a complete software product cannot be done before the project deadline. ঠিক আছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো ক্লায়েন্ট নিজেই জানে না ভালো মতো। ঠিক আছে, এরকম এটা খুব কমন, এটা খুবই কমন। তো এই জন্য হচ্ছে তখন ইভলিউশনারিটা ভালো। এবং আরেকটা কি বলেছে যে and the deployment of a complete software product cannot be done before the project deadline, but the delivery of a limited version of the product is possible beforehand. ঠিক আছে, সো এখানে একটা জিনিস খেয়াল করো, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো খুবই ভেগ। হ্যাঁ, সো এখানে আসলে ধরেন ইনক্রিমেন্টালের মতো যেহেতু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো ভেগ, যেমন আমি বলেছিলাম ইনক্রিমেন্টালের ক্ষেত্রে মোডেলের এক্সাম্পল দিয়েছিলাম। মোডেলের ক্ষেত্রে কি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো কি ভেগ? না, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো একদম পারফেক্টলি নোন, তাই না? মোটামুটি 90% নোন, হয়তো 10% পরে আসতে পারে। ঠিক আছে, কিন্তু এমন যদি হয় যে আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো খুবই ভেগ, হ্যাঁ, এবং আমি জানি না যে আমি যে মডেলটা ক্লায়েন্টকে দিব সেটাই আসলে তার পছন্দ হবে কিনা, আমাকে ওটা পুরোটাই ফেলে দিতে হবে। ঠিক আছে, মোডেলে তো এরকম সিচুয়েশন নাই। মোডেলে হচ্ছে আমি জাস্ট যেটা দিব সেটা কাজ করলেই ক্লায়েন্ট ইউজ করবে, তাই না? তো এটা তো কাজ করার মতো করে টেস্ট করেই তো আমি দিব। ঠিক আছে, কিন্তু এমন কেস থাকতে পারে যেখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো খুবই ভেগ, ক্লায়েন্ট নিজেও জানে না সে কি চাচ্ছে। ঠিক আছে, মানে পুরোপুরি সে স্পেসিফাই করতে পারতেছে না, এবং ডেডলাইনের আগে ফুল ডেপ্লয়মেন্টটা, হ্যাঁ, and deployment of a complete software product cannot be done before the project deadline, but the delivery of a limited version দেওয়া সম্ভব। ঠিক আছে, সো এখন এখানে বলেছে যে ইন ইমপ্লিমেন্টেড প্রসেস ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস আর স্পেসিফাইড। দুটোর মধ্যে পার্থক্যটা কি থাকলো? ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা। ঠিক আছে, এটা শুনেই মনে হয় যে এটা তো ইমপ্লিমেন্টারের মতোই, তাই না? কিন্তু আসলে ডিফারেন্সটা কোথায়? যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা। ঠিক আছে, এবং এই রিকোয়ারমেন্টের উপর বেস করে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়। ঠিক আছে, যেমন আচ্ছা, এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টকে সে হচ্ছে ইভলভ ওভার টাইম। হ্যাঁ, ইনক্রিমেন্টালও তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টকে অ্যাডজাস্ট করতে দেওয়া হয় না, আমরা শিখেছি, দেখলাম একটু আগে। ইনক্রিমেন্টালি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টকে মানে চেঞ্জ হতে দেওয়া হয়। ফাইল টিউনিং হিসাবে চেঞ্জ। হ্যাঁ, মানে ক্লায়েন্ট হচ্ছে নতুন ফিচার দিতে পারে, হ্যাঁ, আগের ফিচারে কিছু চেঞ্জ করতে পারে। ঠিক আছে, কিন্তু মানে দেখা যাচ্ছে যে পুরো মডেলটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম তো নরমালি দেওয়া হয় না। ঠিক আছে, মানে ওই এই জন্যই হচ্ছে আগে থেকে পুরো জিনিসটা পিকচারটা ক্লিয়ার থাকে, তখন ইনক্রিমেন্টালে যাওয়া যায়। ঠিক আছে, এই জন্যই বলা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো আগে থেকে স্পেসিফাই থাকলে ইনক্রিমেন্টালে যাব, ভেগ থাকলে কোথায় যাব? আগে থেকে স্পেসিফাই বলতে কি ওয়াটারফলের মতো একদম ফিক্সড হতে হবে না। ঠিক আছে, যে আমি মোটামুটি জানি পিকচারটা, কিন্তু আমি ক্লায়েন্টকে ওভার দ্য টাইম আমার প্রত্যেকটা সাইকেলে আমি ইনপুট দিতে দিব, সে অনুযায়ী আমি অ্যাডজাস্ট করব। ঠিক আছে, বা সেটা আকাশ পাতাল অ্যাডজাস্টমেন্ট হয় না ইউজুয়ালি। ঠিক আছে, তো এখানে যেটা হচ্ছে যে ইভলিউশনারি মডেল অ্যালাউস ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস টু ইভলভ ওভার টাইম। ঠিক আছে, যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো আস্তে আস্তে ক্লায়েন্ট নিজে সাপোজ প্রথম ভার্সনটা দেখে সে বুঝতে পারলো আচ্ছা এর আগে তার কাছে সবচেয়ে অ্যাবস্ট্রাক্ট ছিল। ঠিক আছে, প্রথম ভার্সনটা দেখে সে বুঝতে পারলো যে আচ্ছা এরকম, তাহলে একটু অন্যভাবে চিন্তা করি, হ্যাঁ, এটাকে একটু ভালোভাবে করা যায়। তখন তার মনে হলো যে এটা তো আসলে ওইভাবে করলে ভালো হতো, তখন হচ্ছে তাকে মানে দেখা যাচ্ছে অনেক কিছু চেঞ্জ করতে হচ্ছে। ঠিক আছে, সো এইখানে দেখেন দুইটা জিনিস, প্রোটোটাইপিং মডেল আর স্পাইরাল মডেল। হ্যাঁ, আমরা একটু দেখি প্রোটোটাইপিং মডেলটা দেখি। হ্যাঁ, দেখেন এখানে কি আছে, একটু কুইক কথাটা লেখা আছে, কুইক প্ল্যান, মডেলিং, কুইক ডিজাইন, কনস্ট্রাকশন অফ প্রোটোটাইপ, ডেভেলপমেন্ট, ডেলিভারি, ফিডব্যাক, কমিউনিকেশন। ঠিক আছে, এইখানে প্রোটোটাইপিং যেহেতু লেখা, প্রোটোটাইপ বলতে আপনারা কি বুঝছেন? মানে ওই যে আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম প্রুফ অফ কনসেপ্ট বা হচ্ছে এমভিপি, ওরকম একটা কিছু, তাই না? যে আমি যেটা ডেভেলপ করতে চাই সেটা ইট উইল লুক লাইক সামথিং লাইক দিস, রাইট? সো ওরকম ওটা হচ্ছে প্রোটোটাইপ। হ্যাঁ, এখন আচ্ছা এটা একটা প্রজেক্টের এক্সাম্পল দিই। হ্যাঁ, আমাদের একটা প্রজেক্ট যেটা ওই চারটার মধ্যে একটা, সেটা হচ্ছে যে সেখানে ফার্স্টে, ঠিক আছে, ওটা মানে ডিটেইলস বলছি না, আমরা জাস্ট ইভলভটা কিভাবে হচ্ছে সেটা বলি। প্রথম দিকে আমরা নিজেরা আসলে শিওর ছিলাম না ঠিক কোন মডেলে যাব, কিভাবে আমরা করব। ঠিক আছে, জিনিসটা পরে তারপর আমরা হার্ডওয়্যারে প্রথমে যাওয়ার প্ল্যান ছিল না। ঠিক আছে, প্রথমে কি করবো, সফটওয়্যারেই যাবো, মানে অ্যাপ দিয়েই চালাবো। ঠিক আছে, তারপরে এখন অ্যাপটা আসলে পুরোপুরি কেমন হবে আমরা শিওর না,
তো আমরা একটা সার্ভে করলাম, হ্যাঁ, মানে একদম ওয়ার্ল্ড ওয়াইড একটা সার্ভে করলাম, প্রায় অনেক মানুষের রেসপন্স নিলাম, তারপর আমরা মোটামুটি বুঝলাম যে আচ্ছা তাহলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এগুলো, ঠিক আছে। তো এগুলোর মধ্যে সব আবার হচ্ছে আমরা একসাথে নিতে মানে একসাথে করতে পারবো না, কিছু কিছু জিনিস আমরা কিভাবে করবো। হ্যাঁ, এই ফিচারটা ক্লায়েন্ট চাচ্ছে, ফাইন, হ্যাঁ, মানে ইউজাররা এই ফিচারটা চাচ্ছে, ফাইন, এটা আমরা হচ্ছে আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করবো, কিভাবে এটাকে ইন্টিগ্রেট করবো, হ্যাঁ, কিভাবে এটা ইউজাররাই বা এটাকে কিভাবে ইউজ করবে, হ্যাঁ, তারা তো বলতেছে এরকম হলে ভালো হয়, কিন্তু এটাকে আসলে একটা ইউজেবল একটা ফিচার ওভাবে দিতে হবে না, যেহেতু এটা অলরেডি নাই কোনো অ্যাপে, এক্সিস্টিং কোনো অ্যাপে এটা নাই, এই ফিচারগুলো নাই, ঠিক আছে। তাহলে হচ্ছে আসলে কিভাবে এটাকে আমরা করবো, ঠিক আছে। এই জন্য প্রথমে কি করা হলো যে একটা প্রোটোটাইপ মানে নরমাল প্রোটোটাইপ ডিজাইন করা হলো, ঠিক আছে। সো প্রোটোটাইপ ডিজাইন করা হলো, তারপরে এটা হচ্ছে সফটওয়্যার প্রোটোটাইপ, হার্ডওয়্যারের একটা প্রোটোটাইপ লাগবে, আমরা তারপর ডিসাইড করলাম যে হার্ডওয়্যারে যাব, হার্ডওয়্যারের একটা প্রোটোটাইপ লাগবে। হার্ডওয়্যার তো মানে আমরা ঠিক যেই হার্ডওয়্যার চাই সেটা আমরা নিজেদের হার্ডওয়্যার নিজেরা, আমাদের এন্ড গোল হচ্ছে নিজেদের হার্ডওয়্যার নিজেরা আমরা বানাবো, ঠিক আছে। তো সেটা তো এই মুহূর্তে রিস্কি, আগে তো আমরা দেখতাম আমি যেভাবে চিন্তা করছি হার্ডওয়্যারটা সেভাবে কাজ করেই না, ঠিক আছে। তখন আমরা কি করলাম, লোকাল মার্কেটে পেলাম, আমরা সেটা অনেক কস্ট ফ্রেন্ডলি হতে হবে, অনেক কম দামে হতে হবে, ঠিক আছে। তো সবকিছু মিলে তখন আমরা কি করলাম, চায়না থেকে জাস্ট এরকম কিছু দামি আর কি মানে একেবারে আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করে এরকম কিছু হার্ডওয়্যার অর্ডার করে আনলাম, হ্যাঁ। এখন এই যে চায়না থেকে যেগুলো আনলাম সেগুলো তো আমরা জাস্ট টেস্টিং পারপাসে এনেছি, সেটাকে আমি পরে ইউজারদেরকে দিতে পারবো, লঞ্চ করার সময় কি এটা আমি দিতে পারবো, এটা বিক্রি করতে পারবো, এটা বিক্রি করতে পারবো বলতে এটা লাভজনক হবে না, সেটা আমার ব্র্যান্ড ভ্যালুও থাকবে না, ঠিক আছে। তাহলে এই যে আমি হার্ডওয়্যারটা দিয়ে টেস্ট করলাম, হ্যাঁ, দেখলাম যে আমার কাজটা হয় কিনা, কাজটা হচ্ছে, ফাইন, ঠিক আছে। ক্লায়েন্ট থেকে মানে ইনভেস্টর থেকে দেখাতে পারবো, দেখো ইটস ওয়ার্কিং, হ্যাঁ, এরকম একটা কিছু ওয়ার্কিং, আমরা ফাইনালি ওরকম একটা কিছুতে যেতে যাচ্ছি। এই হার্ডওয়্যারের এই যে ইয়াটা, হ্যাঁ, মানে যেগুলো আমরা কি ভাবছি সেগুলো কি পরে আমরা ফেলে দিব না, সেগুলো কি আমরা ফাইনাল যখন লঞ্চ করবো তখন কি এই হার্ডওয়্যারগুলো লঞ্চ করবো, এগুলো তো ফেলে দিব আমরা, আমাদের এন্ড গোল কি আমরা নিজেদের হার্ডওয়্যার নিজেরা ডিজাইন করবো, ঠিক আছে। কিন্তু এটা টেস্ট করার জন্য আমরা চায়না থেকে হার্ডওয়্যার নিয়েছিলাম, যেটা টেস্ট করবো প্রুফ মানে কাজ করছে কিনা এনশিওর করে তারপর আমরা নিজেদের হার্ডওয়্যারে যাবো, চায়নার হার্ডওয়্যারগুলো আমরা ইউজ করবো। তাহলে ওইগুলা কি ছিল, ওগুলো কিন্তু প্রোটোটাইপ ছিল, ঠিক আছে। সিমিলারলি অ্যাপও আমরা সাপোজ প্রথমে আমরা হচ্ছে রিঅ্যাক্ট নেটিভে করছি, হ্যাঁ, রিঅ্যাক্ট নেটিভে একটা অ্যাপ দাঁড়িয়ে গেছে, কিন্তু আমরা শিওর না যে এটা আমরা রিঅ্যাক্ট নেটিভেই রাখবো কিনা, কারণ আমাদের হার্ডওয়্যারের সাথে এখন আমরা দেখছি যে হার্ডওয়্যারের সাথে যদি আমরা লিংক করতে চাই তখন কিন্তু আমাদের নেটিভ কিছু জিনিস চলে আসে, ঠিক আছে। তো রিঅ্যাক্ট নেটিভে করার কারণ ছিল এটা আইওএস এবং অ্যান্ড্রয়েড দুটাতেই চলে, একটাতে ডেভেলপ করলে দুটাতেই চলে, ঠিক আছে। কিন্তু এখন হয়তোবা আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি আমরা হার্ডওয়্যারকে সাপোর্ট দিতে চাই তাহলে অ্যান্ড্রয়েডের জন্য আলাদা অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য আলাদা আইওএস, ঠিক আছে, আমাদের বানাতে হবে। তখন কি আমরা এই যে যেটা রিঅ্যাক্ট নেটিভে বানিয়েছি সেটা ফেলে দিব না, সেটা আমাদের কাজে লেগেছে, সেটাতে আমরা বুঝতে পেরেছি যে আচ্ছা সেটা আমরা ইউজারদেরকে দেখাতে পারবো, কিন্তু ফাইনাল যখন আমরা লঞ্চ করব তখন কি এগুলো এই রিঅ্যাক্ট নেটিভে এটা কি আর থাকবে, এটা তো ফেলে দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা কি ছিল, রিঅ্যাক্ট নেটিভে যেটা আমরা ডেভেলপ করলাম সেটা কি ছিল, সেটা একটা সফটওয়্যার বা অ্যাপ প্রোটোটাইপ ছিল, ঠিক আছে, অ্যাপ প্রোটোটাইপ ছিল, যেটা আমরা সমস্ত মানে যেটা এই কারণে আমাদের এগুলো এভাবে ইভলভ হচ্ছে কারণ আমরা আগে থেকে আসলে জানি না এটা আসলে কিভাবে হবে, ঠিক আছে। এখন একটা যেটা বললাম যে একটা এক্সিস্টিং ই-কমার্সের যদি আমাকে একটা অ্যাপ বানাতে বলা হয় সব জানি মোটামুটি, ঠিক আছে, ওখানে তো এরকম হবে না যে আমি একটা কিছু প্রোটোটাইপ ডেভেলপ করলাম সেটা আবার ফেলে দিতে হচ্ছে, এরকম তো হওয়ার কথা, ঠিক আছে। কিন্তু যখন ওইরকম সিচুয়েশন থাকে যে আমি সেই আমার কাছে সিনারিওটা, তখন আমরা এই প্রোটোটাইপিং মডেলে যাই, আমরা হচ্ছে কিছু খুব চিপ প্রোটোটাইপ, যেমন আমরা বললাম যে আমরা চায়না থেকে খুব চিপ হার্ডওয়্যার কিনে এনেছি, হ্যাঁ। সো চিপ কোনো একটা খুব কম কস্টে আমরা একটা প্রোটোটাইপ ডিজাইন করি, সেটা মানে একদম মিনিমাম, ঠিক আছে, যে খুব রিগোরাস প্ল্যানিং না, কোনো মতে একটু প্ল্যানিং করলাম, যে কুইক প্ল্যানিং লেখা, ঠিক আছে, মানে কুইকলি প্ল্যান করলাম, কুইকলি মডেল করলাম, তারপর একটা তাড়াতাড়ি একটা প্রোটোটাইপ বানালাম, কারণ আমার প্রথমে দেখা দরকার জিনিসটা চোখে, ঠিক আছে, এবং ক্লায়েন্ট থেকে দেখানো দরকার, ইনভেস্টর থেকে দেখানো দরকার, ঠিক আছে। হার্ডওয়্যার প্রোটোটাইপ বলতে বুঝতে হার্ডওয়্যার প্রোটোটাইপ জিনিসটি কি অ্যাকচুয়ালি প্রোটোটাইপ মানে প্রোটোটাইপ প্রোটোটাইপ যেটা আপনি সফটওয়্যারে বুঝছেন, হার্ডওয়্যারও তো তাই, মানে আমি হার্ডওয়্যার সাপোজ ওই যে আপনারা হচ্ছে মনে করেন যে মানে ডিএলডিতে অনেক কিছু করেন না যেগুলো মনে হচ্ছে সার্কিট, সেটা কি আসলে কি বাজারে ওই রকম কঠিন মানে অনেক মানে ভলিউমাস এরকম কিছু কি বাজারে সেল হয়, মনে করেন আপনার অ্যাডার কি আপনারা যেভাবে বানিয়েছেন সেভাবে সেল হয়, সেটা তো অনেক বেশি মানে কম্প্যাক্ট থাকে, অনেক ভালো থাকে না। তাহলে আপনারা যেটা মানে মনে করেন যে অ্যাডার বাজারে নাই, ঠিক আছে,
এটা মনে হয় বাজারে নাই, আপনারা এটা করলেন, হ্যাঁ করে দেখলেন যে আচ্ছা এইভাবে করা যায়, ঠিক আছে। এখান থেকে ব্রেডবোর্ডে ডিজাইন করলেন, হ্যাঁ ব্রেডবোর্ডে করলে দেখুন যে করা যায়, ঠিক আছে। তারপরে ক্লায়েন্টকে নিয়ে বলেন যে দেখো এটা দিয়ে অ্যাড করা যাচ্ছে, ঠিক আছে। বাজারে লঞ্চ করার সময় কি এই ব্রেডবোর্ডে এটা লঞ্চ করবেন? না। তাহলে এটা ফেলে দিবেন না, এটি হচ্ছে আপনার প্রোটোটাইপ, ঠিক আছে। তো মানে যেটা দিয়ে আমরা ইনিশিয়ালি আমাদের প্ল্যানটা কাজ করছে কিনা দেখি, ঠিক আছে। এটি হচ্ছে প্রোটোটাইপ, সেটা হার্ডওয়্যার হতে পারে, সফটওয়্যার হতে পারে, ঠিক আছে। তো এটা তো আমরা কি এটা কুইকলি একটা প্রোটোটাইপ ডিজাইন করি, তারপর ক্লায়েন্টকে দেখাই। আচ্ছা, in the prototype model, one or more prototypes of the software product are built with currently known client requirements before the development of final product. তার মানে এখানে প্রোটোটাইপ গুলো যেগুলো এগুলো কি ফাইনাল প্রোডাক্ট, এটা কিন্তু বাজারে লঞ্চ হবে না, ঠিক আছে। আমি তো একটা एग्जांपल দিয়ে দিলাম যে আমাদের ক্ষেত্রে যদি আমরা বাজারে লঞ্চ করি তাহলে আমাদের কি নেটিভে ডেভেলপমেন্ট করতে হবে এবং আইওএস এ ডেভেলপমেন্ট করে তারপরে বাজারে লঞ্চ করব। এখন আমরা রিঅ্যাক্ট নেটিভে যেটা করেছি সেটা আমাদের কি কাজ করবে, প্রথম কথা ওই ফিচারগুলো কিভাবে কাজ করবে, ক্লায়েন্টরা এটাকে নেবে কিনা সেটা আমরা টেস্ট করতে পারবো ইউজারদের সাথে, ঠিক আছে। কোনটা ইমপ্লিমেন্টেবল না সেটার ফ্লেভার পাবো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা হার্ডওয়্যারের সাথে ইন্টিগ্রেশনের ব্যাপারটা কিন্তু এখান থেকেই বুঝতে পেরেছি, প্রোটোটাইপ দিয়ে বুঝতে পেরেছি। আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার, আমাদের রিকোয়ারমেন্ট ক্লিয়ার, এখন আমরা ইয়া করতে যাবো, ফাইনাল প্রোডাক্ট ডেভেলপমেন্টে যাবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে রিপিটেড, যেটা আমরা দেখলাম যেটা সার্কুলার দেখলাম না, সাইক্লিক্যাল দেখলাম না, সাইকেল, তারপর এটা রিপিট হয়, ঠিক আছে। হতে পারে যে প্রথম প্রোটোটাইপটা কাজ করলো না, ঠিক আছে, ক্লায়েন্ট বলল না এটা কি বানাইছো, এটা আমার চিন্তা মানে ইমাজিনেশনের ধারে কাছেও না, ঠিক আছে। তারপরে আবার আমি সেম কাজ করলাম, ঠিক আছে, বললাম তাহলে তুমি এক্স্যাক্টলি কোন জায়গাটা কিরকম চাচ্ছ, সে হয়তো বা এবার কিছু পিন পয়েন্ট করে বলতে পারলো, ঠিক আছে। তাহলে এরপরে কি করবো সেটা ধরে আবার প্রোটোটাইপ বানাবো, ঠিক আছে। সো এখানে হচ্ছে অ্যাক্টিভ ইনভলভমেন্ট থাকে, ক্লায়েন্টের ফিডব্যাক হেল্প করে, মানে এটাকে প্রোডাক্টটাকে শেপ আপ করতে। ডিটেইল ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস আর নট নিডেড অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্রজেক্ট। কিন্তু ইনক্রিমেন্টালি কিন্তু মোটামুটি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা দরকার, প্রথমে দরকার না তাহলে আমি ইনক্রিমেন্টে ভাগ করতে পারবো না, ঠিক আছে। যে রিকোয়ারমেন্টটা আমি প্রথমে দিয়ে দিবে ফাইন, সেটা হয়তো অ্যাডজাস্ট করতে পারবে। এই জায়গাগুলোতে কিন্তু ভুল হয়, ঠিক আছে। এজন্য বলছি যে একটু খেয়াল করো, আমি ক্লাসে যেটা বলছি এইটুকু বুঝলেই এগুলো করতে পারা যাবে, ঠিক আছে। আবার বলছি ইনক্রিমেন্টালের রিকোয়ারমেন্ট ক্লায়েন্টকে আগেই দিয়ে দিতে হবে, হ্যাঁ, কিন্তু ওয়াটারফলের মতো রিজিড না, যেটা চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। সে অ্যাডজাস্ট করতে পারবে, ওভার দ্য টাইম সে অ্যাডজাস্ট করতে পারবে। এইখানে ক্লায়েন্টকে আগে থেকেই সব দিয়ে দিতে হবে এমন মানে রিজিড নাই, ঠিক আছে। সিমিলার আরেকটা আছে, আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে প্রোটোটাইপিং স্লো ডাউন দ্য প্রসেস, হয়ে যে স্লো হয়ে যাচ্ছে। মানে ধরেন ইনক্রিমেন্টালে ধরেন একটা টিমকে বলা হলো তোমরা মুডল বানাও, আরেকটা টিমকে যে আমি যেরকম বললাম এটা হচ্ছে বেগ একটা কিছু দিয়ে বলা হলো তোমরা এরকম একটা কিছু বানাও, দুইটা ডেভেলপমেন্ট স্পিড কি সেম হবে? যাকে মুডল বানাতে বলা হলো সে প্রথম থেকেই মুডলের সবকিছু ফাংশনালিটি মাথায় রেখে সেভাবে ডেভেলপ করে ফেলবে, ঠিক আছে। তারপর টেস্ট করবে, বাগ থাকলে ফিক্স করবে। কিন্তু যাকে হচ্ছে বেগ একটা কিছু বানাতে বলা হবে তার জন্য কি প্রথমে যে প্রোটোটাইপ বানাবো, এটা পছন্দ হয়েছে কিনা, হয়নি আবার বানাবো, হয়েছে কিনা হয়েছে, তারপর আমি ফাইনাল ডেভেলপমেন্টে যাব, ঠিক আছে। আর frequent changes may increase complexity বাড়াতে পারে, আমরা জানি। So client dissatisfaction may lead to scrapping of multiple prototypes, যেটা আমরা বললাম, ঠিক আছে, যে মাল্টিপল প্রোটোটাইপ আমাদেরকে ফেলে দিতে হচ্ছে। ডিজাইন করতেছি, ক্লায়েন্টের পছন্দ হচ্ছে না, ফেলে দিচ্ছি, আবার করতেছি, ঠিক আছে, এরকম। আচ্ছা, স্পাইরাল হচ্ছে এখানে আমরা সাইকেল দেখতে পাচ্ছি, স্পাইরালে সাইকেল দেখতে পাচ্ছি, তাই না। স্পাইরালের একটা বিশেষত্ব হচ্ছে, স্পাইরালের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে রিস্ক। এইখানেও সেম, হ্যাঁ, এইখানেও ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো বেগ থাকে, ঠিক আছে। এইখানে নরমালি যেটা হয় যে প্রজেক্টটা খুব হাই রিস্ক হয়, ঠিক আছে, মানে মোটামুটি রিস্ক মানে আইটারেটেড ইমপ্লিমেন্টেশনের রিস্ক আছে অথবা বিজনেস মডেল রিস্ক আছে, ঠিক আছে। তো এই জন্য যেটা করা হয় যে প্রথম হচ্ছে এই যে প্রোটোটাইপিং এর মতই প্রথম হচ্ছে মানে এটা হচ্ছে ফুল ডেভেলপমেন্ট। প্রোটোটাইপিং এর মানে মত বলতে হচ্ছে যে এখানে আমরা ফুল ডেভেলপমেন্টই করি, কিন্তু প্রথমে খুব অল্প ভাগ করে শুরু করে এই যে এখানে দেখি
Just like incremental process model, the spiral model refers to the development of the software product through a series of versions. তাহলে স্পাইরাল কি ইনক্রিমেন্টালের মতো, ঠিক আছে? ডিফারেন্সটা কোথায় জানতে হবে, তাহলে আমরা কিন্তু পরীক্ষায় বলতে পারবো না যে ইনক্রিমেন্টাল দিয়ে হবে নাকি স্পাইরাল দিয়ে হবে। ডিফারেন্স হচ্ছে unlike incremental process model as well as prototyping model deals with the uncertainties of software by incorporating different risk analysis techniques throughout the process. ঠিক আছে, মানে হচ্ছে আমাদের পুরো প্রসেসের মানে পুরো প্রত্যেকটা সাইকেল, হ্যাঁ প্রত্যেকটা সাইকেলেই প্ল্যানিং এর সময় আলাদা করে রিস্ক অ্যানালাইসিস করা হয়, ঠিক আছে? এবং এখানে হচ্ছে এখানেও সেম ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো ভেগ থাকতে পারে। এখানে যে ফার্স্ট লুপ may result in the development of a basic prototype of the final product. Prototyping মডেলের মতো, ঠিক আছে? এই জায়গাটা prototyping মডেলের মতো, ঠিক আছে? কিন্তু তারপর কি হচ্ছে, subsequent loops may result in the gradual development of the more mature version, ঠিক আছে? এটা আমরা বুঝতে পারছি। The spiral continues until an acceptable software product is built and delivered to the client, ঠিক আছে? ইনক্রিমেন্টালের মতো কিন্তু প্রথমেই আমরা ডেলিভার করে দিব না। প্রথমটা কি হবে, প্রথম ভার্সনটা কি হবে, একটা প্রোটোটাইপ, দেখো এটা কাজ করতেছে কিনা, হ্যাঁ? তারপর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাডজাস্ট হবে। তাহলে ডিফারেন্সটা কি, যে অ্যাডভান্টেজ হচ্ছে যে rigorously tackles risk associated with the project, ঠিক আছে? মানে এইখানে একটু সিনারিওটা চিন্তা করি, হ্যাঁ সাপোজ আমাকে ওই যে বললাম না যে হচ্ছে সবার খামারের মতো যে হচ্ছে আমাদেরকে এমএল মডেল তৈরি করতে হচ্ছে ডিজিজ ডিটেকশনের জন্য, ঠিক আছে? এরকম সাপোজ মানে অন্য কোনো হিউম্যানদের জন্য, হ্যাঁ হিউম্যানদের ডিজিজ ডিটেকশন, হ্যাঁ বা এরকম কিছু একটা আমাদের সফটওয়্যার বানাতে হচ্ছে বা এরকম কিছু, হ্যাঁ যেটা আসলে বেশ রিস্কি, ঠিক আছে? তাহলে এবং এটা আসলে নাই বাজারে, ঠিক আছে? তখন আমরা কি করব, প্রথম সাইকেলে একটা রিস্ক অ্যানালাইসিস করব, যদি এটা কাজ না করে তখন আমরা কি করব, বা যদি মানে এরকম যত রকমের রিস্ক, শুধু তো একরকম না, রিস্ক তো অনেক রকম থাকতে পারে, আমরা দেখেছি তাই না? সব রকমের রিস্ক অ্যানালাইসিস করে তাহলে যদি এই রিস্কগুলো সামনে থাকে তাহলে আমরা কি করব, প্রথমে কিভাবে বানাবো, তাহলে ঠিক আছে এই রিস্কগুলো বাইপাস করে আমরা এটা এই কয়েকটা ফিচারকে মাথায় রেখে প্রথমে এইটুকু প্রোটোটাইপ বানাই, এটা নিয়ে ক্লায়েন্টের কাছে যাব, বারবার টেস্ট করতে যাব, হ্যাঁ দেখলাম যে ক্লায়েন্ট বলতেছে আবার কিছু অ্যাড করো, আমরা টেস্ট করতে দেখছি যে এখানে একটা ফেল করছে, হ্যাঁ কিছু জায়গায় এক্সপেক্ট আউটপুট দিচ্ছে, কিছু জায়গায় ফেল করছে। আচ্ছা তার মানে কি এটা আসলে ফিজিবল হবে কিনা, পরের ফেজে আবার আমরা প্ল্যানিং এ বসলাম, হ্যাঁ ফিজিবল হবে কিনা, এইভাবে যদি আমি আগাই তাহলে কি রিস্ক থাকতে পারে, ঠিক আছে? তখন আমরা মানে সেটার উপর বেস করে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, যেটা ইনক্রিমেন্টালে হবে না। ইনক্রিমেন্টালেও রিস্ক অ্যানালাইসিস হয়, কিন্তু এখানে হচ্ছে প্রজেক্টটাই মানে কাইন্ড অফ আনস্টেবল, হ্যাঁ মানে আমি জানি না কিভাবে হবে কাইন্ড অফ, হ্যাঁ বা এটার সাথে অনেক রিস্ক আছে, এটার অ্যালগরিদমটা আননোন, হ্যাঁ বা এটা আসলে যে হার্ডওয়্যার দিয়ে আমি কাজ করব সেই হার্ডওয়্যারটা কাজ করে কিনা আমি জানি না, ঠিক আছে? যে হার্ডওয়্যারটা প্ল্যান করছি, যে সেন্সরটার উপর ডিপেন্ড করছি আমি, হ্যাঁ যে এই সেন্সরটা থেকে পাওয়া ডাটাটা আমি অ্যানালাইসিস করে এই কাজটা করে ফেলবো, কিন্তু সেই সেন্সরটা কতটুকু স্টেবল, কতটুকু ভালো ইনপুট দিবে বা প্রতিকূল পরিবেশে কতটুকু ভালো কাজ করবে আমি জানি না, ঠিক আছে? সো এইরকম ক্ষেত্রে প্রতি ফেজেই রিস্ক অ্যানালাইসিস করা হয় এবং সেটার উপর বেস করে কিন্তু পুরো সবকিছু অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? তো সেইটা এই মডেলটা মানে এখানে সেই প্রভিশনটা আছে, ঠিক আছে? এই টাইপ অফ চেঞ্জেস যেটা বললাম যে আর্কিটেকচারে চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ সাপোজ আমরা হচ্ছে এখন সুন্দর করে লবণাক্ততা মাপার জন্য এখান থেকে বসে থেকে মাপতে পারি, সেরকম একটা কিছু করবো, হ্যাঁ তো তাহলে আমাদের একটা সেন্সর লাগবে নিশ্চয়ই, যেই সেন্সরের থ্রুতে আমি লবণাক্ততা মেজার করবো, ঠিক আছে? তাহলে সেই সেন্সরটাই আমি সাপোজ মাল্টিপল অপশন আছে বা দুই একটা অপশন আছে বা আমরা ডেভেলপ করবো কিনা সেটা চিন্তা করতেছি। তাহলে প্রথমে আমরা কি করলাম, যেটা হাতের কাছে আছে সেটা নিয়ে গেলাম, হ্যাঁ সেটা নিয়ে গেলাম, সেটা আমরা ডেভেলপ করলাম, তারপরে দেখলাম কি সেটা রিস্কটা অ্যানালাইসিস করলাম, তারপর দেখলাম কি যে আসলে একদমই কাজ করতেছে না, তখন তারপর আমরা কি করলাম, সাপোজ পরেরটাতে গেলাম সেটা একদম কাজ করতেছে না, তারপর আমরা নিজেদেরটা ডেভেলপ করতে গেলাম, তাহলে কি এখন আমার ওয়ার্কফ্লো পুরো চেঞ্জ হয়ে গেল না? এখন একটা রিসার্চ টিম লাগবে, ওরা রিসার্চ করে এটা বের করবে, হ্যাঁ সেটা নিয়ে আমি জাস্ট করবো, তাহলে কি পুরো চেঞ্জ হয়ে গেল না? তো এরকম অনেক রকমের চেঞ্জ আসতে পারে, ঠিক আছে? ঠিক আছে, আজকে তাহলে স্পাইরাল একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কস্টলি কমপ্লিকেটেড, তো আমরা বুঝতেই পারতেছি যেহেতু অনেক চেঞ্জ হয়ে যেতে পারে আর রিস্ক অ্যাসেসমেন্টের এক্সপার্টিস লাগে। আচ্ছা ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকুক, আজকে অ্যাটেন্ডেন্স নিব না, আজকে যারা আছেন এটা লাকি।